হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে হবে চিকেন কষা। এটাকে ম্যারিনেট করে রাখা আছে গোলমরিচ, লেবুর রস দিয়ে, নুন দিয়ে। এখানে কতগুলো ভাজা মশলা নিয়েছি। ধনে 2 চামচ, জিরে 1 চামচ, মৌরি 1 চামচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কার তেজপাতা। এটাকে হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিয়ে যদি ময়েশ্চার থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এই ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে রাখতে হবে। এদিকে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে 3টে আলু 6 টুকরো করা হয়েছে। এদিকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা বড় টমেটো কুচি কুচি করে কেটে নিয়ে তেলের মধ্যে ভাজা চলছে। আর কাঁচা লঙ্কা আর 5-6টা কাজু বাদাম আর 2টো অ্যালমন্ড বাদাম দিয়েছি। এটা ঠান্ডা হলে পেস্ট করে রাখতে হবে। এর মধ্যে দেওয়া হয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট 1.5 চামচ আর ধনে পাতা। এবার 2 চামচ সর্ষের তেলের মধ্যে এই ভাজা মশলাটাকে প্রায় 3-4 মিনিট কষে নিয়ে তারপরে এর মধ্যে দিতে হবে চিকেনটা। এবারে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে চিকেনটাকে প্রায় 6-7 মিনিট উল্টে পাল্টে ভালো করে কষতে হবে এই তেল আর মশলার ভেতরে, যাতে চিকেনের ভেতর থেকে জলটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আবার ওটা টেনে নেবে। চিকেনটা খুব টেস্টি হবে। এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে প্রায় 8 থেকে 10 মিনিট উপর নিচ করে ভালো করে কষতে হবে, তলায় লেগে না যায়। এবার 1 কাপ গরম জল এর মধ্যে অ্যাড করতে হবে। এবার এটাকে চাপা দিয়ে 10 মিনিট বয়েল করতে দিতে হবে, যাতে মাংস আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরকম ভালো ভালো রান্নার আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। এখানে কিছুটা দই ফেটিয়ে রাখা আছে। এখানে 1/2 চামচ মতো ঘি দেওয়া হলো। গ্যাসের আঁচটাকে সিমে রেখে টক দইটা এবার অ্যাড করতে হবে। কারা কারা কষা মাংস খেতে ভালোবাসো, কারা কিভাবে রান্না করো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবার পরিমাণ মতো নুন আর চিনি দেওয়া হলো অল্প করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করো। চাপাটা তুলে দেখা যাচ্ছে জলটা অনেকটাই মরে গেছে, আলুটা অনেকটা ভালো সেদ্ধ হয়েছে, মাংসটাও সেদ্ধ হয়েছে। এটা লিসিয়াস থেকে 500 গ্রাম চিকেন আনিয়েছিলাম, 199 রুপিস মতো নিয়েছিল। 500 গ্রাম কারি কাট লিসিয়াস চিকেন। মশলাটাকে ভেজে করলে কী হবে, একটা অদ্ভুত ভালো সেন্ট বেরোয় চিকেন থেকে। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, লুচি দিয়ে অসম্ভব ভালো খেতে লাগে। লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে আর ধনে পাতা থাকলে একটু ধনে পাতা, আমি অবশ্য পেস্টের মধ্যে দিয়েছি, ওপরে গার্নিশ করার জন্য ধনে পাতা দেওয়া যেতে পারে। মোটামুটি রান্না শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ সুন, বাই।